পুকুরের চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে দিচ্ছি যাতে করে বাইরে থেকে গুই সাপ সাপ অন্যান্য কোনো প্রাণী সহজে ঢুকতে না পারে। যা যা বলেছি সমস্ত উপকরণ দিয়ে এইভাবে হচ্ছে গোল গোল করেছি। এটাকে এখন হচ্ছে আমরা পুকুরে ফেলবো। তো এই খাবারটা আঠালো একটা খাবার, সহজেই খুলে যাবে না এবং মাছটা খুব মজা করে খাবে। এখন আমরা ভাসমান খাবার দিয়েছি, মাছগুলো এখন ভেসে উঠেছে। আমরা কিছুটা হলেও বুঝতে পারবো যে মাছের সাইজটা কেমন হয়েছে যেটা আগে ছেড়েছিলাম। এই ফাইনাল কাজটা এটুক পর্যন্ত আনতে পেরেছি। তো সারাদিন আমরা একেবারে এখন ক্লান্ত হয়ে গেছি, হাত পা চলছে না আর। সব শেষ কাটা, একেবারে পুরো ঝাড় পরিষ্কার করে ফেলেছি। পুকুরের চারিদিকে বাঁশের বেড়া দিতে হবে। কালকে কিনে নিয়ে আসছি হচ্ছে জাল, নেট কিনে নিয়ে আসছি। এখন আমরা হচ্ছে বেড়া দিব। অলরেডি অনেকগুলি বাঁশ কেটে ফেলেছি, ঝাড়ি পরিষ্কার করে ফেলেছি, যেহেতু ঘরের চালের উপরে পড়ে গেছে। আগের বার তো ঝড়ে একেবারে আমার ঘরের অবস্থা কাহিল করে ফেলেছিল। আস্ত মেহগনি গাছ আগা ভেঙে পড়ে গেছে, বাঁশগুলিও ঘরের চালের উপরে চাপ পড়েছিল। চিন্তা করলাম কাজও হয়ে গেল, জায়গাও পরিষ্কার হয়ে গেল। এই যে আমরা নাস্তা পানি খেয়ে এই বাঁশ কাটা প্রায় শেষ। এরপরে হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ করেই হচ্ছে আমরা চেষ্টা করব আজকেই বেড়াটা কনফার্ম করে ফেলতে। দেখেন, এটাই হচ্ছে শান্তি। পুকুর পাড়ে এসেছি, এসে দেখতে পাচ্ছি আমার পুকুরে মাছ চারিদিকে জেগে আছে। এটাই হচ্ছে মনের শান্তি। পুকুরের চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে দিচ্ছি যাতে করে বাইরে থেকে গুই সাপ সাপ অন্যান্য কোনো প্রাণী সহজে ঢুকতে না পারে। কারণ এখন পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে পুকুরে। সাপ গুই সাপ এরা যদি কোনোভাবে টের পায় তাহলে এরা পুকুরে নামার জন্য মারমুখী হয়ে যাবে। আর দেখেন মাছগুলি কত সুন্দর ভেসে আছে, কত সুন্দর লাগতেছে। তো এইভাবেই হচ্ছে সারা পুকুর জুড়ে মাছ খেলতেছে ওরা উন্মুক্ত জায়গা পেয়ে। আমরাও চেষ্টা করতেছি যথাসম্ভব জায়গাটাকে সুন্দর করে আটকে দেওয়ার জন্য। আর হচ্ছে গতকালকে আমরা যেটা করেছি, আমরা খই কিনে এনেছি, ভুসি কিনে নিয়ে আসছি, তারপরে হচ্ছে যেটা চিটাগুড় বলে, চিটাগুড় নিয়ে আসছি, সাথে হচ্ছে কুড়া। এটাকে সঠিক পরিমাণে সংমিশ্রণ করে তারপরে হচ্ছে পুকুরে খাবার হিসেবে দেয়া হবে। এবং দেওয়ার পদ্ধতিটাও একটু আলাদা রয়েছে, যেটা একবার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমরা ওইভাবে মেনটেন করে আমরা হচ্ছে দিয়ে থাকি এবং নির্দিষ্ট একটা জায়গায় খাবার দিই। যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় যে বাঁশ দেয়া, তার এই পাশে ভেতর পাশটা, এই পাশটাতে হচ্ছে খাবার দেয়া হচ্ছে। আমরা হচ্ছে নিচে অ্যাটলিস্ট 4 থেকে 5 ইঞ্চি করে মাটির মধ্যে গেড়ে দিব যাতে করে এটা মজবুতভাবে লেগে যায়। নিচ দিয়ে চাইলেই কোনো কিছু যেন ঢুকে যেতে না পারে, শক্তপোক্ত করে আটকে দিতে হবে। কারণ আটকে দিলাম ঠিকই উপর দিয়ে, কিন্তু নিচ দিয়ে ওরা ঢুকে গেল। সাপ গুই সাপ এরা হচ্ছে খুবই চতুর প্রাণী এবং এরা শক্তিশালী। এরা একটু ফাঁকা জায়গা পেলেই তার মধ্যে ওরা ঢুকে যায় অনায়াসে। তো যার কারণে আমাদের খুব সতর্কভাবে কাজটা করতে হবে যাতে মাটির সাথে এটাকে ভিতরে ঢুকাই দিতে পারি। এই হচ্ছে বিষয়। আজকে সেই ভোর 3টা থেকে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, আমাদের এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে। মিনিমাম সন্ধ্যা হয়ে যাবে হয়তোবা। যা যা বলেছি সমস্ত উপকরণ দিয়ে এইভাবে হচ্ছে গোল গোল করেছি। এটাকে এখন হচ্ছে আমরা পুকুরে ফেলবো। তো এই খাবারটা আঠালো একটা খাবার, সহজেই খুলে যাবে না এবং মাছটা খুব মজা করে খাবে।
তো এই নির্দিষ্ট অংশের মধ্যে হচ্ছে আমরা এই খাবারগুলি দিয়ে থাকব। এই যে তো এইভাবে হচ্ছে একটা সাইড ধরে আমরা খাবারগুলি দেই এবং মাছেরা খাবারের সময় হলেই বুঝে যায় যে ওদের হচ্ছে খাবারের সময় হয়ে গেছে এবং খাবার পাবে, এবং ওরা এইদিকে এসে ভিড় করতে থাকে। এবং এটার আর একটা পদ্ধতি রয়েছে, ছোট জাল, সেই জাল দিয়ে হচ্ছে পানির মধ্যে বাঁশ গেড়ে রেখে দিতে হবে। মুখের মধ্যে জল নেয় আর বুটকি বুটকি সারে হইয়া পড়ে। পর্যাপ্ত পরিমাণ মাছ না পুকুরে। মাস খানিক যাক টের পাবা নে, মাস খানিক যাক টের পাবা। যেই মাছ ছাড়ছি মাস খানিক যাক তাহলে টের পাবা নে কি পরিমাণ মাছ। অনেক মাছ আনছি না আজকে। খাবারের ঘেরানটাই অন্যরকম চিটাগুড়ের জন্য। মাছ তো পাগলের মতো খাবে। দাও আমার হাতে একটু দাও, হাতটা ধুয়ে দিই আমি। আমাদের চারিদিকে বেড়া দেওয়ার কাজটা চলমান। এটা আসলে অনেক কঠিন একটা কাজ। 3টা স্তরে কাজ, 4টা স্তরে কাজ করতে হবে। প্রথম স্তর হচ্ছে বাঁশটাকে রেডি করেছি, রেডি করে তারপরে এটাকে দ্বিতীয় স্তরে হচ্ছে পুকুরের চারপাশ দিয়ে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর গেড়েছি। তারপরে তৃতীয় স্তরে গিয়ে হচ্ছে এই নেটটাকে টাঙিয়ে এনেছি চারিদিকে ঘুরায়ে। চতুর্থ স্তর হচ্ছে গিয়ে নেটটাকে বাঁশের সাথে বেঁধে বেঁধে, এই যে দেখেন এইভাবে বেঁধে দিচ্ছি, আর উপরে হচ্ছে আমরা পিন মেরেছি। এইভাবে বেঁধে বেঁধে নিচে নির্দিষ্ট দূরত্ব অন্তর এই যে নিচে হচ্ছে এইভাবে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কোদাল দিয়ে 1 কোদাল করে কেটে মাটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা এই ফাইনাল কাজটা এটুক পর্যন্ত আনতে পেরেছি। তো সারাদিন আমরা একেবারেই এখন ক্লান্ত হয়ে গেছি, হাত পা চলছে না আর, কারণ বেলা প্রায় 5টা বেজে গেছে। যে সেই ভোর রাত থেকে শুরু করেছি। যতটুকু সম্ভব আর কিছুটা হয়তো আমরা করব, তারপরে হচ্ছে আজকের মতো ক্লোজ করে দিব। কালকে আবার বাকিটা করব। এখন হচ্ছে আমরা যেটা করব, পুকুরের মাছ দেখি কিভাবে জেগে ওঠে, ওদেরকে জাগানোর জন্য কিছু ভাসমান খাবার দিব। সেটা দেওয়ার পরে মাছের কি অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাবো। যদিও এখন মাছ পুকুরে ভাসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, ওরা খেলা করতেছে দলে দলে। তো আমরা এখন পুকুরে হচ্ছে কিছু কুড়া ছিটাইয়া দিব, যাতে করে মাছগুলি জেগে ওঠে। দেখি কি অবস্থা হয়, আপনাদের কি পরিমাণ দেখাতে পারি। বাতাসের কারণে কুড়াটা ওদিকে একেবারে কর্নারে চলে গেছে। তো যার কারণে আমরা হচ্ছে অন্য পাশ দিয়ে হচ্ছে এখন দিব, একটু মাছের খেলা দেখি। সারাদিন তো পরিশ্রম করেছি, এখন একটু বিনোদন করার চেষ্টা করি। ছুঁড়ে মারো, আয়তা। তো আমরা যতটুকুই দিয়েছি পর্যাপ্ত পরিমাণ মাছ চলে আসতেছে, দেখেন আপনারা। তো আমরা যে খাবারটা দিয়েছি সেটা ভাসমান খাবার ছিল না আগে যেটা দিয়েছি। তো যার কারণে মাছ এখানে আছে ঠিকই, কিন্তু তারা ভেসে ওঠে নাই। এখন আমরা ভাসমান খাবার দিয়েছি, মাছগুলো এখন ভেসে উঠেছে। আমরা কিছুটা হলেও বুঝতে পারবো যে মাছের সাইজটা কেমন হয়েছে যেটা আগে ছেড়েছিলাম। তো দেখে ভালো লাগছে এই কারণেই যে মাছের সাইজটা যতটুকু ছেড়েছিলাম মোটামুটি ভালো বড় হয়ে গিয়েছে গত 1 মাসে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে সাইজগুলি মোটামুটি সম্ভবত 3টায় 1 কেজি হয়ে যাবে। তো সারা পুকুর জুড়ে আমরা খাবার না দিয়ে একটা সাইডে দিয়েছি। মাছ আমরা চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসতেছে জানি না, চোখে দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ মাছ ভেসে উঠেছে। আর একটু উঠুক, তারপরে আপনাদেরকে দেখাবো।
মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মাছ জেগে গেছে চারিদিকে ছড়ায় ছিটায়। ওই যে একটা মাছ বারবার চিত হয়ে যাচ্ছে, ওটাকে তুলে ফেলতে হবে। আমরা এখনই হচ্ছে পুকুরে নামবো। এই যে